ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ আমরা শিখব আজকের লেকচারে। ম্যাট্রিক্স অপারেশনস, এই ম্যাট্রিক্স অপারেশন তোমরা ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমাতে দেখেছো, অনেকে পড়েছো, তবে অনেকে মনে নাই, ভুলে গিয়েছো। নো প্রবলেম। এখন থেকে তুমি শতভাগ তোমার অ্যাটেনশনটা যদি ক্লাসে দাও, আমার মনে হয় ক্লাসই হয়ে যাবে। ঠিক আছে? সো ম্যাট্রিক্স অপারেশনস এর জন্য আমি ফার্স্ট অপারেশনটা দেখাচ্ছি, এডিশন অবলিক সাবট্রাকশন, যোগ অথবা বিয়োগ। ম্যাট্রিক্স যোগ অথবা বিয়োগ খুবই সিম্পল। টু অপারেট এডিশন or subtraction, there is a law which is two matrices should be the same order. আমি একটু লিখে দিচ্ছি। To do add or subtract of two matrices, the matrices should be, this is the plural number of matrix, this is matrix and it is matrices. দুটা ম্যাট্রিক্স হলে বা দুইয়ের অধিক ম্যাট্রিক্স হলে তাকে matrices বলা হয়। To do add or subtract of two matrices, the matrices should be same order. You have to memorize this condition. অর্থাৎ দুটি ম্যাট্রিক্স যোগ অথবা বিয়োগ করার জন্য তোমাকে অবশ্যই এটা মনে রাখতে হবে, সেটা কি, ওই ম্যাট্রিক্স দুটি কি হবে, সেম অর্ডার। এটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি করতে পারবে। সে ফর এক্সাম্পল, স্যার, হ্যাঁ বলো। স্যার দুটো ম্যাট্রিক্স যদি বিয়োগ বা যোগ করতে হয় তাহলে তাদের অর্ডারটা সেম হতে হবে, এটাই তো স্যার? জি জি জি, ওকে স্যার। সো আমরা লাস্ট ক্লাসে কিন্তু ম্যাট্রিক্স এর অর্ডার শিখিয়েছি। সে ফর এক্সাম্পল, let a equals to, suppose 2 minus 1 3 5, this is 2 by 2 order matrix. এই ম্যাট্রিক্সটাকে 2 by 2 অর্ডার ম্যাট্রিক্স বলা হয়, বা সংক্ষেপে 2 by 2 ম্যাট্রিক্স। অর্ডার না বললে অর্ডারটা থেকে যায়। আচ্ছা, and b is equals to, suppose x y 1 2, এটাও কিন্তু 2 by 2 অর্ডার ম্যাট্রিক্স। So we can add or subtract with two matrices. এই দুটি ম্যাট্রিক্সের আমরা যোগ বা বিয়োগ করতে পারি। যেমন এই রুল অনুযায়ী আমরা এখন যদি যোগ করি বা বিয়োগ করি তাহলে কি হবে? Therefore, suppose a plus b, a 2 minus 1, b হলো 3 5, সরি এর এলিমেন্টস প্লাস ডি এর এলিমেন্টস গুলি হলো এক্স ওয়াই এবং 1 2। এখন এ দুটিকে যোগ করা মানে স্ব পজিশনের উপাদানগুলিকে একত্রে করা। যেমন দিস ইজ A11, এই উপাদানটাকে কি বলা হয়, আমি আগের ক্লাসে দেখিয়েছি, A11। 2 কে বলা হয় A11, আর এই x কে বলা হয় এর কি নাম, B1। এক নম্বর কলাম। হ্যাঁ, অর্থাৎ
এই A11 B11 একত্রে করতে হবে, যোগ করা মানে এই। তাহলে x এবং 2 যদি আমরা যোগ করি তাহলে এটা হবে x প্লাস 2। অনুরূপভাবে y এবং -1 একত্রে করলে হবে y -1। আমরা কনস্ট্যান্ট টার্মটা পরে লিখেছি, x আর y ভেরিয়েবল, এই জন্য এটা আগে লিখেছি বা এই। আর 3 এবং 1 যোগ করলে হবে সাপোজ 3 প্লাস 1, অথবা আমরা ডিরেক্টলি 4 দিতে পারি, আমি বোঝানোর জন্য 3 প্লাস 1 দিলাম। 5 প্লাস 2 দ্যাট ইজ 5 প্লাস 2। তাহলে আমরা কি পেলাম? এটা পেলাম x প্লাস 2 y মাইনাস 1, এটা হলো 4 এবং এটা 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো a এবং b কিভাবে যোগ করা হয়। শর্তটা কি? স্যার বলো। সংখ্যা এবং সারি সংখ্যা সমান হতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। শিওর। হ্যাঁ স্যার, কোশ্চেনটা হলো যে স্যার আমরা তো জানি স্যার এই ম্যাট্রিক্সটা স্যার এক্সপান্ডেবল না স্যার, তাহলে স্যার কিভাবে যোগ করব? তাহলে তো আমাদের ডিটারমিনেন্ট আগে বের করতে হবে না স্যার? না, expandable means it can be determined below. শোনো, matrix cannot be expanded. ম্যাট্রিক্স কে এক্সপান্ড করা যায় না। ম্যাট্রিক্সের যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, ইনভার্স করা যায়, কিন্তু এক্সপান্ড করা যায় না। এক্সপান্ড করতে হলে তার ডিটারমিনেন্ট বের করে এক্সপান্ড করতে হবে। ঠিক আছে, এভাবেই তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম। তাহলে আমরা কি পেলাম? একই রকমের টার্মস গুলি আমরা যোগ করে করে আমরা দেখেছি। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এর বিয়োগের একটি উদাহরণ দিচ্ছি। আমরা তো এতক্ষণ যোগ করলাম, এখন দেখো বিয়োগ। মনে করো আমরা চাচ্ছি আমাদের এই রেজাল্টটা বের করতে, 2b minus 5a is equals to what? 2b minus 5a। তাহলে আমাদের কাজটা কি? 2b, b কত? x y 1 2 minus 5a, a কত? 2 minus 1 3 and 5। এখন এই কনস্ট্যান্ট 2 should be multiplied by all the elements of the matrix B। ম্যাট্রিক্স বি এর সবগুলি এলিমেন্টের সাথে 2 কে গুণ করতে হবে। তাহলে কি আসে দেখো, 2 into x, twice x, twice y, then 2 and 4, মাইনাস এই 5 দ্বারা সবগুলো উপাদানকে গুণ করতে হবে। তাহলে হচ্ছে 10 minus 5, 10 minus 5, 15 and 25। এই দুটি ম্যাট্রিক্সের মিডলে সাইনটা হলো নেগেটিভ, মাইনাস। দ্যাট মিন্স আমরা এখন যে অপারেশনটা করব সেটা হলো 2x minus 10, that is 2x minus 10, 2y minus minus plus 5, 2y minus minus plus 5, এটা কত হবে? 2 minus 15, 2 minus 15, এটা হবে 4 minus 25, 4 minus 25। That is our result will be 2x minus 10 minus 13, 2y plus 5, 2y plus 5 এবং minus 21। আশা করি বুঝতে পেরেছো? স্যার ক্লিয়ার। ওকে, তার মানে আমরা কি করলাম? ম্যাট্রিক্সের দুটি ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ শিখে গেলাম। ফর্মুলা কি? দ্যাট টু ম্যাট্রিক্সেস শুড বি সেম অর্ডার, একই রকমের হতে হবে, অন্যথায় যোগ বা বিয়োগ সম্ভব না। তোমার পরীক্ষায় আসছে সাপোজ এরকম, সে এ একটা ম্যাট্রিক্স 2 5 7 আর বি একটা ম্যাট্রিক্স সাপোজ 1 2 4। এখন তোমাকে দেয়া হলো a প্লাস বি।
এ ম্যাট্রিক্স এর অর্ডার কত খুঁজে বের করতে হবে। এ ম্যাট্রিক্স এর অর্ডার হলো 1/3, বি ম্যাট্রিক্স এর অর্ডার 3/1, তাহলে এ প্লাস বি এটা কি দুটা কি সমান? No, sir, not equal. জি না স্যার। তাহলে তোমার অ্যান্সার হবে নট পসিবল, সম্ভব না। এটাও কিন্তু অ্যান্সার। দুটো ম্যাট্রিক্স দেওয়া হলো, তোমাকে যোগ করতে বলা হলো, তোমার কনসেপ্ট ক্লিয়ার কিনা জানার জন্য অ্যান্সার কি হবে? নট পসিবল, because the orders of A and B are not same. অর্ডার। Orders of A and B are not same. A এবং B এর অর্ডার সেম নয়, এই জন্য সম্ভব না। ঠিক আছে, আশা করি দুটো ম্যাট্রিক্স দেয়া থাকলে কিভাবে যোগ বা বিয়োগ করতে হয় তোমরা বুঝতে পেরেছো। আবার এমন ছোট ছোট প্রশ্ন আসতে পারে, question, let A equals to 1, x minus 1, 0, 1, 1, 2, 1, 0, and B equals to, suppose x 1, 2, 3, x minus 1, 0, 1, 2, suppose. B, two matrices, দুটা ম্যাট্রিক্স দেওয়া আছে। if A minus 2B is a singular matrix, then x equals to what? দুটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি A minus 2B হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে x এর মান কত? জি স্যার। এখন লাস্ট ক্লাসে আমরা পড়িয়েছিলাম হোয়াট ইজ সিঙ্গুলার ম্যাট্রিক্স। স্যার a minus 2b equal to যদি 0 হয় তাহলে সেটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। ডিটারমিনেন্ট অফ A minus B, A minus হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মানে আমাদের ডেফিনিশনটা হলো if determinant of A minus 2B is equals to 0, then This matrix A is singular minus matrix. 2B is singular. Clear? Yes, sir. তার জি, মানে আমাদের এখন কাজ কি? প্রথমে A minus 2B বের করব, তার তারপর ডিটারমিনেন্ট বের করব, সেই রেজাল্টটা 0 বসিয়ে দিব। এগুলি কিন্তু এমসিকিউ তে থাকবে। তাহলে A minus B, তাহলে দেখো ক্যালকুলেশনটা আমি যদি সংক্ষিপ্তভাবে করি, এতক্ষণ তো শিখালাম A থেকে B এর 2 গুণ বিয়োগ করব, 1 minus twice x, 1 minus twice x, এই কাজটা সবগুলি এলিমেন্টের জন্য, x minus 2, এবার -1 -4 -5, 0 minus 6 -6, 1 minus twice x, তারপরে 1 minus minus plus 2 3, 2 minus 2 0 2, 1 minus 2 -1, আর হলো কি 0 minus 4 -4। এই তো, এখন এটাকে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করলে আমাদের মানগুলো বের হবে। দেখি আমরা কি আসে এক্স এর মান। একটু সময় নিয়ে কাজ করতে হবে, তোমাকে এই প্রবলেমটা করার জন্য একটু সময় নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি 1 minus twice x ইন্টু, এই দুটি গুণ করব, তাহলে হবে -4 plus 8x, -4 plus 8x, মাইনাস মাইনাস প্লাস 3, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। এবার মাইনাস x minus 2 ইন্টু 4 6 24 minus 6, 24 minus 6,
minus 5 into 6 minus 2 minus plus 4x minus 2 plus 4x is equals to 0. এখন এটা একটু ক্যালকুলেশন করতে হবে, দ্বিঘাত সমীকরণ আসবে, নো প্রবলেম। 1 minus 2x 8x minus 1 minus এটা 24 থেকে 18 that is 18x minus plus 36 এবার এটা আসে 4x মানে minus 20x আর হলো 4 4 হলে 4 5 26 plus 20 is equals to 0. এবার তুমি ক্যালকুলেশন করো কত হয় দেখো। ক্যালকুলেটর দিয়ে আমরা খুব দ্রুত সিম্পলিফাই করে ফেলতে পারবো, তবে তার আগে এই গুণটা করে নিতে হবে। এই গুণটা যদি আমরা করি 8x minus 16x স্কয়ার, 8x দিয়ে দুইটাকে গুণ করলাম, -1 plus 2x আর এটা হলো minus 38x আর এটা হলো plus 56 is equals to 0. ওকে, এখন আমরা কি পেলাম? minus 16x স্কয়ার minus 36, দেখো 10 যদি বাদ যায় minus 28x আর হলো 56 minus that is plus 55 is equals to 0. আমরা একটা মাইনাস যদি কমন নেই, 16x স্কয়ার প্লাস 28x minus 55 is equals to 0. এখান থেকে x এর মান আমরা কিভাবে বের করব? ইউজিং ক্যালকুলেটর। তোমরা যারা ক্যালকুলেটরে জানো না, অবশ্যই জেনে নিতে হবে ক্যালকুলেটরে কিভাবে বের করে এই দ্বিঘাত সমীকরণ তোমাদের জেনে নিতে হবে। ওকে, যেমন ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স অপারেশন যত রকমের আছে সব জানতে হবে। আমরা আন্দাজ করে দিয়েছিলাম বলে কিছু একটা তো পাবো, সেই হিসেবে এক্স এর যে মানটা আমরা পেয়েছি সেই মানটা হলো এক্স এর মান দুটি, 1.175 and minus 2.93, অর্থাৎ এই দুটি মানের জন্য ডিটারমিনেন্ট অফ a minus 2b এর রেজাল্ট 0 হবে। ঠিক আছে, ভগ্নাংশ এসেছে, কিন্তু আমরা এমন ভাবে দিতে পারতাম বা ক্যালকুলেশন করে যেখানে পূর্ণ সংখ্যা হবে, তাহলে আরো ক্লিয়ার হবে। তা আশা করি তোমরা থিংকিংটা বুঝতে পারছো আমরা কিভাবে কাজটুকু করেছি। এতক্ষণ আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং যোগ বিয়োগের সাথে আগের ডেফিনিশনগুলি কিভাবে আমরা অ্যাটাচ করেছি তা দেখালাম। সো অ্যাটাচমেন্ট গুলি আমাদের খুব ভালো করে শিখতে হবে। এবার আসো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা আরো ইম্পর্টেন্ট, এটা বেশি কাজে লাগে। ম্যাট্রিক্সের গুণন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, একটু সুতো আনবে। আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যে নিয়মটা, ম্যাট্রিক্স এডিশন যেমন ঠিক তেমনি একটা রুল আমাদের জানতে হবে। সেই রুলটি হলো ম্যাট্রিক্স এডিশনের জন্য আমরা কি শিখেছিলাম, মনে আছে কারো? কেউ বলতে পারবে? ম্যাট্রিক্স এডিশনের জন্য রুলটি ছিল স্যার অর্ডারটা সেম অর্ডার অফ হবে টু ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্স গুলির মধ্যে আমরা যোগ বা বিয়োগ করব তাদের অর্ডারটা সেম হতে হবে। এটা ছিল ম্যাট্রিক্স যোগ বিয়োগের কন্ডিশন।
আর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের এই টাইপের একটি কন্ডিশন আছে, সেটা হলো দ্য নাম্বার অফ কলাম অফ ফার্স্ট ম্যাট্রিক্স the number of column of first matrix should be is equals to the number of row of second matrix. এই দুটি যদি সমান হয় তাহলে ওই দুটি ম্যাট্রিক্সকে আমরা মাল্টিপ্লাই করতে পারবো। আমি আবার বলছি, একটু দেখো, দুটি ম্যাট্রিক্স the number of column of first matrix is equal to the number of row of second matrix. এই কন্ডিশনটা আমাদের মনে রাখতে হবে। the number of column of first matrix, দুটি ম্যাট্রিক্স আমরা গুণ করতে চাই। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আরো ক্লিয়ার হওয়ার জন্য। সাপোজ a is equals to 2 minus 1 3 1 0 5। আমরা জানি this is 2/3 matrix, 2/3 অর্ডার ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সের দুটি রো তিনটি কলাম আছে। তাহলে আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি, সে ফর এক্সাম্পল বি, সেটি হলো সে ফর এক্সাম্পল আমরা নিলাম x 1 2 0 3 5। এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? 3/2 ম্যাট্রিক্স। প্রথম ম্যাট্রিক্সের দেখো ডেফিনিশন অনুযায়ী, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রুল অনুযায়ী দ্য নাম্বার অফ কলাম অফ ফার্স্ট ম্যাট্রিক্স। তো ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম কত? কয়টা কলাম আছে? তিনটি কলাম। বুঝতে পেরেছি? 1 2 3, তিনটি কলাম পেলাম। ক্লিয়ার? আচ্ছা, is equals to the number of row of second matrix। আচ্ছা, এখানে কলামস একটা এস দিই, রো একটা এস দিই। নাম্বার অফ রোজ অফ সেকেন্ড ম্যাট্রিক্স, সেকেন্ড ম্যাট্রিক্স এর রো কয়টি আছে? তিনটি। 1 2 3, R1 R2 R3। এটা আমরা যদি C1 C2 C3 ধরি তাহলে সমান না? 3 আর 3 সমান। তাহলে as per formula A and B can be multiplied by each other। A কে B দ্বারা আমরা মাল্টিপ্লাই করতে পারি। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। চলো আমরা কিভাবে গুণ করে সেই জিনিসটা আরো ক্লিয়ারলি দেখি। আমরা অনেকেই গুণ পারি, তবে আজকে একেবারে ইন ডিটেইলস আমরা গুণটা দেখব, এ এবং বি আমরা কিভাবে গুণ করব। এ বি, আচ্ছা আরেকটু এক্সপ্লেন করে নিচ্ছি। এ আর বি আমরা গুণ করতে চাই, এর অর্ডার হলো আমরা দেখেছি 2/3, আর বি এর অর্ডার হলো 3/2। এখন মনে রাখবে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হলে, অর্থাৎ এই দুটি যদি সমান হয়ে যায় 3 = 3, তাহলে ম্যাট্রিক্স দুটি মাল্টিপ্লিকেবল এবং রেজাল্টিং ভ্যালু হবে 2/2। অর্থাৎ এখান থেকে এটা আসবে আর এখান থেকে এটা আসবে। আওয়ার রেজাল্টিং ম্যাট্রিক্স উইল বি 2/2 অর্ডার ম্যাট্রিক্স। আমরা কি স্যার তার মানে কি স্যার আমরা যে ম্যাট্রিক্সটা পাবো স্যার ওইটা কি রো থাকবে দুইটা, কলাম থাকবে দুইটা?
না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটি রো দুটি কলাম থাকবে, রাইট। জি স্যার। এটা আসছে কোথায় থেকে? প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা টিকে থাকবে, আর প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান, এবং এটা কাটা যাবে। মেসেজ ক্লিয়ার? ক্লিয়ার। জি স্যার। আবার আবার যদি আমরা বি এ করতে চাই, বি এবং এ মাল্টিপ্লাই করব। বি ম্যাট্রিক্স হলো 3/2, এ ম্যাট্রিক্স হলো 2/3। তাহলে এই দুটো কি পরস্পর সমান? জি স্যার। তাহলে রেজাল্টিং ম্যাট্রিক্সটা কি হবে? 3 into 3। 3 × 3। 3 ম্যাট্রিক্স হবে। তার মানে আমরা কিন্তু ম্যাট্রিক্স দেখেই কত অর্ডারের রেজাল্ট আসবে সেটা আমরা বলে ফেলতে পারবো, ঠিক আছে? গুণ না করেই আমরা অ্যানালাইসিস করে বলতে পারবো যে রেজাল্টিং ম্যাট্রিক্স উইল বি এত বাই এত অর্ডার, 3 into 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ এবং বি গুণ করা যায়, বি এবং এ গুণ করা যায়। আসলে প্র্যাকটিক্যালি গুণটা চলো করে দেখি। এ বি A B 2 1 -1 0 3 5, আর B হলো x 1 2 0 3 5। অপারেশনাল রুলটা হলো, দেখো, ফার্স্ট রো দিয়ে, আমি আবার বলছি, ফার্স্ট রো এর প্রত্যেকটা এলিমেন্ট দিয়ে আমরা ফার্স্ট কলামের প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ করব এবং যোগ করব। এটা এইভাবে রো ওয়াইজ লিখো। ব্যাপারটা এইরকম, দেখো, একেবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি। 2 into x 2 into x প্লাস -1 into 2 -1 into 2 প্লাস 3 into 3 3 into 3। এই হলো প্রথম অপারেশন। তাহলে কাজটা কি? 2x এর সাথে গুণ, প্লাস -1 2 এর সাথে, প্লাস 3 এই 3 এর সাথে। এই হলো প্রথম পজিশনের অপারেশন। এই রো দিয়ে আমরা এখন দ্বিতীয় কলামের সাথে অপারেশন করব। প্রথম কলামটা বাদ, এখন আমরা এই অপারেশনটা করব দ্বিতীয় রো এর সাথে, সরি দ্বিতীয় কলামের সাথে। যেহেতু রো কলামের সাথে, তাই আমরা রো বরাবর লিখব। তাহলে রেজাল্টটা কি হবে? রেজাল্ট হবে 2 into 1, এটা আমি 2 into 1 প্লাস -1 into 0 প্লাস 3 into 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ ফার্স্ট রো কে স্থির রেখে ফার্স্ট কলামের সাথে স্ব এলিমেন্ট দ্বারা গুণ করে যোগ, আর এই কাজটা আরো একবার করতে হবে ফর দ্য সেকেন্ড কলাম। এইভাবে ফার্স্ট কলামের অপারেশনটা শেষ হয়ে যাবে, আর বাকি আছে আমাদের সেকেন্ড কলাম। এখন আমরা এই সেকেন্ড কলামের সাপেক্ষে একই রকমের অপারেশন আবারও করব। এই কলামের সাপেক্ষে এই সেকেন্ড রো এর সাপেক্ষে ফার্স্ট কলাম, সেকেন্ড রো এর সাপেক্ষে সেকেন্ড কলাম, এবং সেটা আমরা তৃতীয় রোতে লিখব। তাহলে কত হয় দেখো, 1 into x 1 into x প্লাস 0 into 2 প্লাস 5 into 3, আর দ্বিতীয়টার বেলায় হবে 1 into 1 প্লাস 0 into 0 প্লাস 5 into 5। তাহলে দেখো 1 2 3 4 2/2 রেজাল্ট, এই যে 2/2 রেজাল্ট এসেছে আমাদের। কত হয় এই হিসাবটা করে নেই। 2x 9 আর 2 অর্থাৎ 2x প্লাস 7। এখানে কত আসে? 2 17 স্যার। 17, ভেরি গুড। 17 এখানে আসতেছে x প্লাস 15, আর এখানে আসতেছে 25। এখন এমনও হতে পারে
বলা হলো ইফ, এখান থেকে আমরা গুণটা শিখেছি, দেখি পারি কিনা। যে একটা ছোট্ট কোশ্চেন, ডেফিনিশনটা মনে আছে কিনা, যে ইফ এ বি ইজ এ স্কেলার ম্যাট্রিক্স then x equals to what? আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম, আমার যতটুকু মনে পড়ে, স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে শিখিয়েছিলাম। কেউ কি বলতে পারবে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? এনিবডি? পেছনের পড়াগুলি পড়লে আমার মনে হয় তোমাদের শেখাটা আরো পারফেক্ট হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু শিখেছিলাম স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে, কারো কি মনে আছে? এনিবডি? না, হ্যাঁ আমাদের এইভাবেই। জি বলো। ট্রিক্সের শূন্য থাকবে। আচ্ছা, স্কেলার ম্যাট্রিক্স না, আমি একটু ভুল করতেছি। দেখি, ইফ এ বি ইজ এ প্রপার ম্যাট্রিক্স, ভুল করেছি আমি, নিজেই ভুল করেছি। প্রপার, নট স্কেলার, আমি প্রপার ম্যাট্রিক্স। ইফ এ বি ইজ এ প্রপার ম্যাট্রিক্স দেন হোয়াট ইজ এক্স? এবার দেখি প্রপার ম্যাট্রিক্সটা হবে স্যার যদি ডিটারমিনেন্ট ভ্যালুটা যদি স্যার 1 এর ইকুয়াল হয় তাহলে স্যার। ইয়েস, তার মানে এ বি এর রেজাল্ট পেয়েছি আমরা এত, আর তার ডিটারমিনেন্ট ভ্যালু 1, তাহলে মানে এত গুণ এত মাইনাস এত গুণ এত সমান 1, সেখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর একটি মান আসবে, সিঙ্গেল একটা ভ্যালু আসবে। বোঝা গেল? তার মানে এই যে প্রপার ম্যাট্রিক্সটা, আমাদের সংজ্ঞাটা মনে আসে, এ বি ক্যালকুলেশন করলাম। আচ্ছা, ভেরি গুড, ধন্যবাদ। আশা করি অঙ্কটা পারবে, আর করলাম না। এবার আসো বি এ। আমরা যেহেতু এ বিটা ভেঙ্গে ভেঙ্গে করেছি, বি এটা আরো একটু সংক্ষিপ্ত ভাবে করব। বি এ, তাহলে বি এ হলো x1 2 0 এবং 3 5, আর এ হলো 2 -1 3, আর হলো 1 0 5। এখন আমরা অপারেশনটা করে এদিকে লিখব x, অর্থাৎ ফার্স্ট রো, এখানে রো অপারেশন হয়। দেখো, ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলামের উপরে অপারেশন করতে হবে। তাহলে কিভাবে কত হয়? x into 2 twice x plus 1, twice x plus 1। এবার twice x আর হলো 1 1 1, twice x plus 1। দ্বিতীয় অপারেশন minus x plus 0, তাহলে হলো minus x। তৃতীয় অপারেশন 3x plus 5, 3x plus 5। এতক্ষণ আমরা ফার্স্ট রো দিয়ে কাজ করেছি, এখন আমাদের অপারেশন করতে হবে সেকেন্ড রো দিয়ে। রো কলাম ঠিকই আছে, সেটা কিভাবে? 2 into 2 4 plus 0, তাহলে হলো 4। এবার -2 plus 0 -2, এবার 6 plus 0 6। এবার সেকেন্ড রো এর পরিবর্তে আমাদের অপারেশন করতে হবে থার্ড রো এর সাপেক্ষে, তাহলে সেটা করতে হবে 2 into 3 6 plus 5 11। এবার 3 into -1 -3 plus 0 -3, আর হলো 3 into 3 9 plus 25, তাহলে 9 এবং 25 হয় 34। আমরা বলেছিলাম BA will be 3/3 অর্ডার ম্যাট্রিক্স, এবং দেখো 3/3 অর্ডার ম্যাট্রিক্স আমরা পেয়েছি। আশা করি বুঝতে পেরেছো। আবার এমন হতে পারে, এরকম একটি কোশ্চেন হতে পারে, কোশ্চেন ইফ ডিটারমিনেন্ট অফ BA, অথবা ইফ suppose determinant of BA equals to 5, then x equals to what? তাহলে
এর ডিটারমিনেন্ট ভ্যালু বের করব, তারপরে সেই রেজাল্টটা 5 বসিয়ে দিব। 5 বসিয়ে দিলে আমরা এক্স এর কোনো একটি মান পাবো। আসলে মূল কথা হলো অপারেশন গুলি আমাদের নলেজে আছে কিনা সেটা আমরা যাচাই করব। এতক্ষণ আমরা ম্যাট্রিক্সের এডিশন, সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশন শিখেছি। আমরা লাস্ট ক্লাসে তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিয়েছিলাম। সেই হোমওয়ার্কের প্যাটার্নটা ছিল প্রত্যেকের আইডি নিয়ে তোমরা কাজ করবে। প্রত্যেকের আইডি, স্যার ফোন নাম্বার ছিল স্যার। সরি, লাস্ট ডিজিট অফ ইউর লাস্ট ডিজিট অফ ফোন নাম্বার। ভেরি গুড, আমি ভুলে গিয়েছিলাম। এখন আমি তোমাদের কোনো একজনের একটি অঙ্ক নিয়ে জাস্টিফাই করব যে তোমরা যে করেছো। মিস্টার আইডিটা তো খাতার মধ্যে দেয় নাই, আমার মনে হয় এমনি নাম লেখা আছে মিরাজুল ইসলাম। আচ্ছা, মিরাজুল ইসলাম, আমি স্যার 82 হ্যাঁ প্রথম পেজে লেখা ছিল। ভেরি গুড, মিরাজুল ইসলামের খাতাটা আমি র্যান্ডমলি নিলাম। আশা করি বুঝতে পেরেছো, সবার খাতায় নেওয়া হয়ে গেল, একজনেরটা নেওয়া মানে সবার খাতা। মিরাজুলের যে অঙ্কটা ছিল, মিরাজুলের হিসাব অনুযায়ী আমি অঙ্কটা তুললাম যে 3 - 2 5 1 এবং লাস্ট ডিজিট অফ হিজ মোবাইল নাম্বার ওয়াজ 5 এবং 2 আর হলো 2 1 3। ওকে, এই ছিল মিরাজুলের এ ম্যাট্রিক্স। আমি মিরাজুলের ইনভার্স ম্যাট্রিক্সটাকে পাশে লিখি। মিরাজুল পেয়েছে এ ইনভার্স। এ ইনভার্স কত পেয়েছে? 13/8। তার আগে একটি মাইনাস সাইন আছে, তারপরে -11/8, তারপরে পেয়েছে 29/8, 29/8। তারপরে যে সেকেন্ড রোতে এসেছে -1/8, 1/8 এবং 1/8। থার্ড রোতে এসেছে 9/8, 7/8 এবং -17/8। এই ছিল মিরাজুলের ইনভার্স। এখন আমি একটা থিওরাম বলেছিলাম গত ক্লাসে, সম্ভবত না বলে থাকলে আবার বলবো। থিওরামটা হলো এ এবং এ ইনভার্স এদের গুণফল হবে আই। তাহলে আমরা গুণ করে দেখব। এখন আমরা এ এবং এ ইনভার্স মাল্টিপ্লাই করে দেখব আসলে আই আসে কিনা। এ ইনভার্স 3 - 2 5 1 5 2 2 1 3। আর পাশাপাশি ওই ম্যাট্রিক্সটা লিখব -13/8 -11/8 29/8 -1/8 1/8 1/8 9/8 7/8 এবং -17/8। এই দুটি এখন মাল্টিপ্লাই করব। আমরা মাল্টিপ্লিকেশন শিখেছি। এই ক্ষেত্রে মনে রাখবে, মাল্টিপ্লিকেশন করার জন্য তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে। যে কোনো প্রকার ক্যালকুলেটর ইউজ করলে তোমার মাল্টিপ্লিকেশনটা ইজি হবে। তুমি এর আগের মাল্টিপ্লিকেশনে কিন্তু শিখেছো কিভাবে মাল্টিপ্লাই করতে হয়। সিস্টেমটা হলো ফার্স্ট রো দিয়ে সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম, দেন সেকেন্ড কলাম, দেন থার্ড কলাম, এই অপারেশনটা করব এবং রেজাল্টস গুলি আমরা ফার্স্ট রোতে লিখব। তাহলে অপারেশনটা কিভাবে লেখা হয় দেখো। আমরা 3 × -13/8,
তাহলে -39/8 3 13 39 3 13 39 -39/8 এবার 2 আর এইটা যদি লিখি মাইনাস মাইনাস প্লাস 2/8 আর এটা হবে 45/8 প্লাস 45/8। এই হলো প্রথম রো প্রথম কলামের ক্যালকুলেশনের যোগফল। আমাদের এই কাজটা দ্বিতীয় রো এবং তৃতীয় রো এর জন্য করতে হবে। তাহলে কত হয় -33/8 তারপরে হলো -2/8 তারপরে হলো প্লাস তোমার 5 7 35 35/8। ওকে, দ্বিতীয়টা শেষ এবং তৃতীয়টা 3 ইন্টু এত, তাহলে 87/8 আসে। 87/8 মাইনাস 2/8 আর হলো মাইনাস 5 17 85 নাকি 85 না 85/8। এখানে মনে রাখতে হবে গ্যাপটা কোথায়, এখানে গ্যাপটা একটু কম হয়ে গেছে। ওকে, এই কাজটুকু দ্বিতীয়টার জন্য এবং তৃতীয়টার জন্য সেম টু সেম করতে হবে। তাহলে আমরা যদি দ্বিতীয়টার জন্য করি -13/8 মাইনাস 5/8 এবং প্লাস 18/8। আবার দ্বিতীয়টার জন্য একইভাবে -11/8 প্লাস 5/8 প্লাস 14/8 প্লাস 7 দুগুণে 14/8। তাহলে -11/8 প্লাস 5/8 আর হলো প্লাস 7 দুগুণে 14/8। এবার আসো তৃতীয়টা 29/8 29/8 প্লাস 5/8 আর হলো মাইনাস 34/8। সর্বশেষ অপারেশন আমরা প্রথমটা করলাম, দ্বিতীয়টা করলাম এবং এখন আমরা তৃতীয় রো এর সাপেক্ষে কলামস গুলির অপারেশন করব। তাহলে কত আসে -26/8 তারপরে এটাও কিন্তু -1/8 আর হলো প্লাস 3 নং 27 27/8। এরপরে আসে -22/8 তারপরে প্লাস 1/8 এবং প্লাস 21/8 21/8। সর্বশেষ 58/8 29 দুগুণে 58 আর প্লাস 1/8 এবং মাইনাস 351 51/8। এই যে অপারেশনটা করলাম এটা মানে পারফেক্টলি একটা গুণ করা শিখলাম। এখন আমরা দেখব আসলে এই রেজাল্টটা কত হয়। দেখো, আর সেই রেজাল্ট আমরা আমাদের হাতে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে করে নিতে পারি। -29/8 প্লাস 2/8 প্লাস 45/8 ক্যালকুলেশন করে দেখলাম আমাদের এই প্রথম রেজাল্ট আসে 1। দ্বিতীয় রেজাল্ট খুবই সহজ 35 33 আর 2 35, তাহলে এটা আসবে 0। তৃতীয় রেজাল্ট 87 থেকে 85 আর 2 87 বাদ দিলে এটাও 0 আসবে। এখন 18 5 আর 13 18 এটাও 0 আসবে। এখানে দেখো 5 আর 14 19 19 থেকে 11 বাদ দিলে থাকে 8 8/8 মানে 1, এটাও 0 আসবে। এটাও 0 আসবে। 26 আর 1 27 এটাও 0 আসবে। শেষ একটা 1। দ্যাট ইজ আওয়ার রেজাল্ট ইজ I3। সো ফর্মুলাটা কি? ফর্মুলা হলো
এ ইনভার্স সমান I3 পেয়েছি। তো পরীক্ষায় তোমাদের যে হোমওয়ার্কটা গত ক্লাসে দিয়েছিলাম, হোমওয়ার্কের একটা পার্ট এরকম থাকে যে অলসো শো দ্যাট এ ইনভার্স ইজ ইকুয়ালস টু I3। সো যে যে স্টুডেন্ট তোমার যে অঙ্কটা নিয়ে কাজটা করেছি, ইউর প্রবলেম ওয়াজ অ্যাবসলিউটলি কারেক্ট, খুবই সঠিক ছিল। কারণ আমরা এ এবং এ ইনভার্স দুটি যখন ম্যানুয়ালি গুণ করেছি, তার রেজাল্ট পেয়েছি I3। এটা হলো ইনভার্সের প্রুফ। অর্থাৎ এ ইনভার্স I3 হলে একটি আরেকটিকে ইনভার্স হিসাবে ট্রিট করা হয়, এই জন্যই I3 আসে। তাহলে আমরা শিখলাম কিভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে হয়, কিভাবে যোগ করতে হয় এবং বিয়োগ করতে হয়। আশা করি আজকের লেকচারটুকু এই পর্যন্ত বেশ ভালোভাবে বুঝতে পেরেছো। চলো আমরা এখন স্যার ইয়েস স্যার কাইন্ডলি যদি ওই I3 এর বিষয়টা যে আবার একটু বলতেন তাহলে। হ্যাঁ, এই যে আমরা পড়িয়েছিলাম, খেয়াল নাই তোমাদের? এটা হলো 3/3 ইউনিট ম্যাট্রিক্স। 3/3 ইউনিট ম্যাট্রিক্স কে I3 দ্বারা ডিনোট করা হয়। হ্যাঁ স্যার সরি স্যার। আর 2/2 হলে I2, 1/1 হলে I1, 4/4 হলে I4। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা আচ্ছা গুগল ক্লাসরুমে ভিডিও লিংক এবং লেকচার দিয়েছি। আর ক্লাসরুমের সদস্য সংখ্যা আমি দেখলাম কিছুক্ষণ আগে 32। ওকে, আমি একটু স্লাইডটা রিভিউ করি, যেহেতু বোর্ডে পড়িয়েছি, আশা করি খুব দ্রুত বুঝতে পারবে। টপিক হলো ম্যাট্রিক্স অপারেশন। এই কিছু অংশ অলরেডি আমি পড়িয়ে ফেলছি, যেমন একটা ম্যাট্রিক্সের মাইনর ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় গত ক্লাসে পড়িয়েছি এবং তোমরাও ক্যালকুলেশন করেছো, এবং কোফ্যাক্টর ম্যাট্রিক্স কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা আমি সংক্ষিপ্তভাবে বলেছি। অর্থাৎ প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, ইত্যাদি ইত্যাদি। তবে তার স্পেশাল রুলটা হলো -1 হোল টু দা পাওয়ার রো প্লাস কলাম। একটা এলিমেন্টের পজিশন ভ্যালুতে যে রো ভ্যালু এবং কলাম ভ্যালু তার যোগফল, আর তার মধ্যে এটা পাওয়ার হিসেবে থাকবে। যেমন আমরা যদি ফার্স্ট রো ফার্স্ট কলাম হিসাব করি, তাহলে 1 + 1 2, -1 এর উপর পাওয়ার 2 দিলে পজিটিভ। এইভাবে প্রত্যেকটা করা যায়। এইভাবে হলো অরিজিনাল রুল, বাট আমি যে সংক্ষিপ্ত পদ্ধতি শিখিয়েছি অরিজিনাল রুলটা সাপোর্ট করে, এই জন্য আর অরিজিনাল রুল না শিখলেও চলে। পরবর্তীতে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং ইনভার্স ম্যাট্রিক্স, আর শর্তটা অলরেডি আমি বলে ফেলছি যে এটা হতে হলে আমাদের কি করতে হবে, ম্যাট্রিক্স শুড বি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, বলেছি না? কোন একটা ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয় তাহলেই কেবলমাত্র ইনভার্স ম্যাট্রিক্স হবে, হ্যাঁ, অন্যথায় সম্ভব নয়। এগুলি আমাদের গত ক্লাসের পর অলরেডি তোমরা সাবমিট করেছো। হ্যাঁ, এখানে কিছু ম্যাট্রিক্স অপারেশন রেখেছি, এখানে যোগ বিয়োগ গুণ এভরিথিং এবং ইনভার্স বের করা। দেখো প্রশ্নটা হলো এ একটি 3/3 অর্ডার ম্যাট্রিক্স, বি হলো 3/2, সি হলো 2/3, ডি হলো 2/2, ই হলো কত বাই কত যেন? 3/1, not 1/3, মনে রাখতে হবে। দিস ইজ 3/1 and f হলো 1/3। 1 2 3 4 5 6টা ম্যাট্রিক্স দিলাম। এখন এই 6টা ম্যাট্রিক্সের অপারেশন গুলি আমরা পর্যায়ক্রমে বাসায় প্র্যাকটিস করব। বি সি মাল্টিপ্লাই করব। তাহলে আমরা প্রথমে টেস্ট করে নিব বি এবং সি সম্ভব কিনা, আজকে কিন্তু করেছি। ই এফ মাল্টিপ্লাই করব, ই এবং এফ সম্ভব কিনা তাও জাস্টিফাই করে নিব। তার সাথে 2a, আলটিমেটলি এই সবগুলোর একটা রেজাল্ট ক্যালকুলেশন করব। এখানে 4টা ক্যালকুলেশন, 3টা মাল্টিপ্লিকেশন, একটা হলো যোগ বিয়োগ। বুঝা গেছে? 3বার মাল্টিপ্লিকেশন বি সি ই এফ 2a, আর যোগ বিয়োগ করব, পরে একটা রেজাল্ট আসবে। এটা প্র্যাকটিস করব এইভাবে। দ্বিতীয়টা হলো সিবি এর সাথে ডি, সি এবং বি মাল্টিপ্লাই করব, তার সাথে ডি মাল্টিপ্লাই করব।
এবং ডি স্কোয়ার তার সাথে অ্যাড করব, করে একটা রেজাল্ট ক্যালকুলেশন করব। ফাইনালি এ ইনভার্স বের করব এবং এ ইনভার্স I3 করব, যা তোমরা গত ক্লাসে অলরেডি করে ফেলছো। আলটিমেটলি এখানে ম্যাট্রিক্স অপারেশনটা আমরা প্র্যাকটিস করেছি। সো এই প্র্যাকটিসটা আমি কিন্তু তোমাদেরকে করে দেখিয়েছি। এই কাজটা তোমরাও নিজেরা করবে, না দেখি করবে, না দেখে করে আমার করার সাথে ম্যাচিং হয় কিনা বা কোনো মিস্টেক আছে কিনা একটু ক্লারিফাই করে নিবে। আমি কি বুঝাতে পেরেছি? দেখে দেখে তোলার কোনো সার্থকতা নাই, তুমি নিজে নিজে এগুলি প্র্যাকটিস করে শীটের সাথে ম্যাচিং করে নেবে। ওকে, জি স্যার। স্যার কোনো হোমওয়ার্ক কি থাকবে? না এগুলি হলো প্র্যাকটিস করে তুমি কাজগুলো একত্রে করে করে সাবমিট করবে, আমি দেখব। ঠিক আছে, একটা হোমওয়ার্ক যেটা দিয়েছি তো দিয়েছি, এখানে এবার আসছে হোমওয়ার্ক। ওকে, দেখো এখানে আমি ছোট্ট হোমওয়ার্ক তোমাদের জন্য রেখেছি, যে খেয়াল করে দেখো, এগুলি যদি তুমি সত্যি সত্যি প্র্যাকটিস করো তাহলে তোমার ম্যাট্রিক্স রিলেটেড এফিসিয়েন্সি ডেভেলপ হবে। অঙ্কের অ্যান্সার প্যাটার্ন কিন্তু সেম, তাহলে ডিফারেন্ট কোথায়? ডিফারেন্ট হলো ম্যাট্রিক্সের এলিমেন্টস গুলি আমরা একটু ঘুরিয়ে দিয়েছি। এখানে সেম টু সেম 6টা ম্যাট্রিক্স, তাহলে এগুলি যোগ বিয়োগ গুণ করে ইনভার্স করে ক্যালকুলেশন করবা, করে তুমি আমাকে পাঠিয়ে দিবা একটা শীটের মাধ্যমে, তাহলে বুঝতে পারবো হ্যাঁ তুমি কাজ করেছো। কঠিন কিছু না, একজন করলে হয়ে যায়, একজন করলে কিন্তু সবার হয় না, একজনেরই হয়। তো তুমি বন্ধুর কাছ থেকে দেখে হাতে রেখে তুমি নিজে করবে, নিজে করলে এখান থেকে তুমি বেনিফিট পাবে। তো ঠিক আছে, আজকে আমরা ম্যাট্রিক্স অপারেশন, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ইনভার্স এবং এই মাল্টিপ্লিকেশন শিখলাম। আর আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হলো আগামী ফ্রাইডেতে আমাদের একটি এক্সাম দিতে হবে, আপকামিং ফ্রাইডেতে। তো এক্সামের সিলেবাসটা আমি দিয়ে দিচ্ছি। তোমাদেরকে কি প্র্যাকটিস শিট দিয়েছিলাম? না জি না স্যার। না স্যার। না